সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া, রাজনীতিতে সুবাতাসের প্রত্যাশা। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর গুরুত্বপূর্ণ এই দিবসের কর্মসূচিতে তার অংশগ্রহণকে রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা বলছেন, আওয়ামী লীগের স্বৈরশাসনের অবসানের পর অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হচ্ছিল, বেগম খালেদা জিয়ার উপস্থিতির কারণে তা কিছুটা হলেও ঘুচবে। পর্যবেক্ষকদের ধারণা, বিষয়টি রাজনৈতিক দলগুলোর মধ্যে আশাবাদ জাগানোর পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ও রাজনৈতিক সংস্কৃতির পথে হাঁটারও ইঙ্গিত বহন করে। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 21 নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর 3টি শাখা সমন্বিতভাবে যাত্রা শুরু করেছিল। সে কারণে দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়। প্রতি বছর সেনাকুঞ্জে এ দিবসের অনুষ্ঠানে সরকার প্রধান ও অন্য রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিশিষ্টজনদের মিলন মেলা বসে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা থাকার সময় সর্বশেষ 2012 সালে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। এরপর থেকে তাকে দেখা যায়নি। বিএনপির পক্ষ থেকে গত বৃহস্পতিবার দাবি করা হয়, গত 12 বছর পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দূরে রেখেছিল আওয়ামী লীগ সরকার। রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার বেগম খালেদা জিয়াকে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের দুজন কর্মকর্তা গিয়ে আমন্ত্রণ জানান। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার উপস্থিতির বিষয়ে জোর দেওয়া হয়েছিল, যিনি একই সঙ্গে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমানের স্ত্রী। তিনি সেনাকুঞ্জে উপস্থিত হওয়ার পর বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, বেগম খালেদা জিয়া অনুষ্ঠানের স্থলে উপস্থিত হলে সবাই তাকে দাঁড়িয়ে সম্মান জানান। এক পর্যায়ে তাকে ঘিরে জটলার সৃষ্টি হয়েছিল। উপস্থিত রাজনৈতিক নেতারা আলাদাভাবে তার সঙ্গে কথা বলেন। সশস্ত্র বাহিনীর প্রধানেরা সস্ত্রীক আলাদা কথা বলেন। উপস্থিত বিদেশি কূটনৈতিক মিশনের সদস্যরাও বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন। উপস্থিত এক অতিথি বলেন, দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার এখনও যে একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে তা ছিল দৃশ্যমান। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়ার অংশগ্রহণের রাজনীতিতে ইতিবাচক ধারা সৃষ্টি হবে বলে মনে করেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, আগামী নির্বাচন যে সকলের অংশগ্রহণে হবে সে বিষয়ে এটা অর্থবহ ঘটনা বলে আমার কাছে মনে হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতা। ফ্যাসিবাদের পতন হয়েছে, তারপর তিনি এই অনুষ্ঠানে আসতে পেরেছেন, তাতে সবার মধ্যে খুশি ও স্বস্তির হাওয়া বইছে। বর্ষিয়ান অভিজ্ঞ রাজনীতিক হিসেবে এই অনুষ্ঠানে খালেদা জিয়ার উপস্থিতি দেশের রাজনীতির জন্য স্বস্তির বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর যে বিশেষ রাজনৈতিক পরিস্থিতি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এটি কিছুটা স্বস্তি ও আস্থা তৈরি করবে। সেখানে সশস্ত্র বাহিনীর রাজনৈতিক দল আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র তরুণদের সঙ্গে যে হৃদ্যতার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার রাজনৈতিক গুরুত্ব আছে। খালেদা জিয়ার উপস্থিতি সমৃদ্ধ এই মিলন মেলা সবার মধ্যকার আপাত মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করবে বলে মনে করি। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ন.ম মনিরুজ্জামান বলেন, দীর্ঘদিন খালেদা জিয়াকে এসব অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা হয়েছিল। সেখানে এবার সশস্ত্র বাহিনী এবং উপস্থিত অন্যরা তাকে সাদরে আমন্ত্রণ ও স্বাগত জানিয়েছেন। এর প্রভাব অবশ্যই সব জায়গায় থাকবে। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়ার উপস্থিতি বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করবে বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম। তিনি বলেন, সব রাজনৈতিক নেতৃত্ব খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন। এর রাজনৈতিক তাৎপর্য হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরোধী সবাই একত্র। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম।
সরকারের উপদেষ্টা নাহিদ ও আসিফও ছিলেন আন্দোলনের সমন্বয়ক। কুশলাদের একটি ছবির ক্যাপশন ছিল সোনালী অতীত, গর্বিত ভবিষ্যৎ। উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। সার্জিস আলম লেখেন, আপনার আপোষহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।